হয়ে গেল আসন্ন বাংলা ছবি পাতালিগঞ্জের পুতুল খেলার মিউজিক লঞ্চ। এভাবেই ঘুড়ির টান ওঠে যদি, এভাবেই তুমি সুতো ধরে থাকো যদি, ইচ্ছেরা দেবে স্বপ্নকে পাহারা। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দিতিপ্রিয়া রয়, সোহম মজুমদার, অনুপম রয়, প্রসুমিতা, ইমন চক্রবর্তী ও শুভঙ্কর চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটিতে ছবির সমস্ত গানগুলি দেখানো হলো জায়ান্ট স্ক্রিনে। ছবিটি মুক্তি পেতে চলেছে 10ই জানুয়ারি। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বুঝতে পারি না যে এই দুটো মানুষকে নিয়ে ছবি করলে কতখানি লোকের মন জয় করবো, তাই তো? কিন্তু সেটা যে ও বুঝেছে, আমাদের প্রডিউসাররা বুঝেছেন এবং এই টিমটা বুঝেছে, সেই জন্যে আমি ভীষণ খুশি। আর সেই আনন্দটা নিয়েই কাজ করতে এসেছিলাম। আমরা এত হই হুল্লোড় করে কাজ করেছি, এমনকি একটা সিনে আমার খোপা খুলে যাওয়ার একটা ব্যাপার ছিল, সেইটা সবাই মিলে ভুলে গেছিল, কিন্তু আমি তো ছাড়বো না ওরকম সিন। সেটাকে পরে গুটিয়ে নিয়ে গিয়ে পরিচালক, মানে আমি ওর কাছে এত কৃতজ্ঞ যে ও আমাকে বললো হ্যাঁ হ্যাঁ তুমি এরকম ভাবে করো। সে একখানা বড় খোপা করে ঘুরে বেড়াচ্ছিলাম, খোপাটি টুস করে পড়ে গেল। সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমরা সবাই মিলে, আর আজকে তো গানগুলো শুনে একদম মুগ্ধ হয়ে গেলাম, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, একটা কথা বলি, আমি যখন মাইক্রোফোনেই বলবো চেঁচাবার কি দরকার আমি বুঝতে পারছি না। আমার মনে হয় ওর কানটা একটু গেছে, আমি চেঁচাইনি, আমার গলাটা মধুর হয়ে কানে গিয়ে বুকে বাজছে। মধুর র নয়, রটা নেই, মধুর হয়ে যাচ্ছে। একটা কথা বলি, অনেকেই বলেন যে আজকের দুনিয়ায়, এই যে কেন বলছি এটা, আমি এখন যদি বলি শুনতে আমার ভালো লাগবে, সেই জন্য এটাকে দেওয়া হয়েছে। আর যদি জোরেই বলবো, আজ আপনারা জানেন যে এখন তো সবসময় একটা এরকম টাইপ চলছে না চারিদিকে, আমাদের লড়তে হবে, করতে হবে, সেরকমই অভ্যেস হয়ে গেছে। আর পদ্মরানীর চরিত্রটাও ওরকম, এরকম এরকম করে চরিত্র থেকে বেরোতে পারছি না। অনেক কনগ্রাচুলেশনস সৌগতদা, কি বলবার, পাটালিগঞ্জের পুতুল খেলা। এবং এই গানটা আমরা বেশ কিছুদিন আগে রেকর্ড করি। বিশেষ ধন্যবাদ দেব শুভদীপকে। শুভদীপের লেখায় এবং সুরে, কথা ও সুরে এই গানটা আমি প্রথম রেকর্ড করছি। ওর সঙ্গে অনেকবার ফোনে কথা হয়েছে, ওর অনেক কাজের প্রশংসা করেছি, কাজ দেখে ভালো লেগেছে জানিয়েছি, কিন্তু কাজ করার সৌভাগ্য হয়নি। শুভদীপ যদি একবার আসে আমার খুব ভালো লাগবে। ওর জন্য একটা জোরে হাততালি। কারণ মানুষ যেভাবে গান শুনে থাকে, আমি লিখি, সুর করি, সেটা গাই, এটা কিন্তু একদমই ব্যতিক্রমী, কারণ এটা আমার ওর কথা সুরে গাওয়া গান। সুতরাং যা ক্রেডিট, যা ভালো লাগার সেটা ওকে জানাবেন, যা খারাপ লাগার সেটা আমাকে জানাবেন। আর এই গানটার আরেকটা ইউএসপি হলো, এটা আমার একার গান নয়, এটা আমার সঙ্গে সহশিল্পী, আমার অত্যন্ত পছন্দের প্রস্মিতা, ওকে আমি মাইকটা দেবো। ওর এটা আমাদের একটা ডুয়েট, শুভদীপের কথা শুরু। অত্যন্ত পছন্দটা না বললে হয়তো পরে গিয়ে একটু প্রবলেম হতো, কিন্তু থ্যাংক ইউ প্রথমত শুভঙ্কর দা, ভেরি ভেরি থ্যাঙ্কস। কারণ তোমার সাথে ছোট পর্দায় অনেক কাজ হয়েছে, কিন্তু এটা বড় পর্দায় তোমার সাথে এটা প্রথম কাজ, তাই একটা খুব জোরে হাততালি শুভঙ্কর দার জন্য প্লিজ। আর নেক্সট হচ্ছে শুভদীপ দা, তোমার সাথে এটাও আমার প্রথম কাজ, তো আশা করি এইটা খুব খুব সাকসেসফুল হবে, আমি খুব আশাবাদী এই গানটা নিয়ে। এবং অ্যাজ ইউজুয়াল অনুপমের সাথে এটা আমাদের প্রথম, মানে আমাদের দুজনের প্রথম ডুয়েট রিলিজ আফটার আওয়ার ম্যারেজ, তো এটা নিয়ে আমাদেরও অনেকটা আশা আছে। আর স্পেশালি আরেকজন ইমন চক্রবর্তী, যে আসলে তার সাথেও যে লিখেছে পুরো, না গান নয় কিন্তু সিনেমা, যে স্ক্রিপ্ট লিখেছে, তার সাথেও আমার একটা সম্পর্ক আছে এই ছবি। সেটা হচ্ছে যে ওর যে দাদা সুমন চক্রবর্তী, সে দীর্ঘকাল ধরে আমার ব্যান্ডে আমার ব্যান্ড মেট ছিল, এখনও খুব খুব ভালো বন্ধু, তাই ইমনের জন্য একটা জোরে জোরে জোরে। আমি এরপরে মাইকটা দিতে চাই শুভদীপ দাকে। প্রত্যেকটা গানই এই সিনেমা স্পেশাল, তবে এই গানটি হচ্ছে গিয়ে যাকে বলে ক্র্যাক পট বলে না, মানে এই গানটা দিয়ে দ্য মিউজিক ওয়াজ ক্র্যাকড।
তো এটা প্রথম গান, যেটা প্রথম আমরা আলোচনা করি যে একটা প্রেমের গান হওয়া দরকার, কি হতে পারে। তো প্রথম হচ্ছে এই গানটি, তো সেইটি আমাদের সবার প্রথমবারেই পছন্দ হয়ে যায়, যে বলে হ্যাঁ এইটাই হোক। এবং তালে তালে কে গাইবে করতে করতে এই জুটি সিলেক্টেড হয় এবং অসাধারণ গেয়েছে, দুজনেই অসাধারণ গেয়েছে। অনুপম এরা এইভাবে এই আঙ্গিকে গান গায় না, আমাকে নিজেও বলেছিল যে আমি গাইবো, এটা হবে। হ্যাঁ এই কি দারুণ হবে, দারুণ হবে, দারুণ হবে, দারুণ হবে। এবং আমরা যেদিন রেকর্ড করেছি সেদিন আমি ও যখন রেকর্ড করছে আমি বুঝেছি যে ও কতটা রেডি হয়ে এসছে গানটা করার জন্য। এবং দ্য সেম গোস টু প্রস্মিতা, শি হ্যাজ আ ওয়ান্ডারফুল ভয়েস, ওয়ান্ডারফুল টেক্সচার অফ আ ভয়েস। গানটা অন্য প্রাণ এনে দিয়েছে, কারণ গানটার অনেকটা জুড়ে অনুপম থাকে এবং তারপরে একটা ছোট অংশে মানে ফিমেল ভয়েসটা আসে, কিন্তু সেটা এত ইম্পর্টেন্ট, সেটা মানে পরের অন্যদিকে ডায়লগটা বলে, তো ছবিটা দেখলে এটা আরো পরিষ্কার হবে আর কি। তো সেইটা মানে এত সুন্দরভাবে মিশে গেছে গানটার মধ্যে, সেটা মানে দুজনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শুভঙ্করদা, অনেক ধন্যবাদ কুশাগ্রহ, এভরিবডি, জালান প্রোডাকশনস, থ্যাঙ্কস ফর দিস লাভলি অপরচুনিটি। এবং আমাদের আরেকটা গান বাকি আছে। থ্যাংক ইউ ইমনকে, সরি পুষ্পিতাকে আর অনুপমকে থ্যাংক ইউ। আরেকটা যে গান, যেটা আমরা আমাদের ছবির তৃতীয় গান, সেই গানটা আমরা সেখানটা ভিজুয়ালটা আমরা ছবির জন্য তুলে রাখছি, সবকিছু আজকে দেখতে বলে দিয়েছেন যে শুভঙ্করদাকে আমরা এত বছর ধরে একদম ডিফারেন্ট একটা রোলে দেখেছি। আমাদের প্রত্যেক বাঙালিকে বছরের পর বছর ধরে নির্মল আনন্দ দিয়ে গেছেন শুভঙ্করদা তার ক্রিয়েটিভিটির মাধ্যমে। তার জন্য প্লিজ একটা শুভঙ্করদার জন্য জোরে হাততালি হয়ে যাক। আর খুব আনন্দ হচ্ছে যে শুভঙ্করদার প্রথম ছায়াছবি, সেখানে সেকেন্ড, আই এম সো সরি, সেখানে আমি গান গাইতে পারলাম, তার জন্য শুভঙ্করদা এবং শুভদীপ, সরি আমার না এরকমটা আছে, শুভদীপকে অনেক অনেক ধন্যবাদ। শুভদীপের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ, অসাধারণ কাজ হয়েছে শুভদীপ, খুব ভালো, তিনটে গানই ভীষণ ভীষণ সুন্দর। আর এত ভালো একটা স্টার কাস্ট, সোহম, দিতিপ্রিয়া, তনিমাদি, পরান্দা, রনিদা রয়েছেন। এই ছবি তো ভালো হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আবারও অনেক অনেক থ্যাংক ইউ শুভঙ্করদাকে। আমি দু লাইন একটু গেয়ে দিব, আমার কথা বলার চেয়ে গান গাওয়াটাই ভালো। এই যে তুলিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন, এই যে তুলিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন, এই যে তুলিয়া। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এটা ট্যাগলাইন হচ্ছে যে মজা হবে, শুটিং করার সময় তোমরা কতটা মজা করেছো, কি মনে হয় তোমার? তো হচ্ছে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছিল। তাই তোমার দুজনকে জিজ্ঞেস করছি, পুতুল খেলা কথাটা অনেক রকমভাবে ব্যবহার করা যায়, তো সেটা নিয়ে তোমরা কি বলবে? ইঙ্গিত করছো কিনা বলছো? ইঙ্গিত করছি কিনা সেটা তো সেটা তো ঠিক আছে, সিনেমা নয়। পুতুল খেলা বলতে তোমাদের লাইফ, তোমার ফার্স্ট দুজনের ফার্স্ট মাইন্ডে কি আসে পুতুল খেলা কথাটা শুনে? পুতুল খেলা শুনলে ফার্স্ট কি মাথায় আসে কেন জানি না, জিআই জো আসছে মাথায়। তুমি বললে উত্তরটা দিলাম, বাজে উত্তর, কিন্তু জিআই জোটাই আসবে মাথায়। ছেলেবেলা ছোটবেলার স্মৃতিও আসতে পারে মাথায়। হ্যাঁ ওটাই, জিআই জো তো ছোটবেলায় খেলতাম, বড় এটাকে আর দ্বিতীয় না, পুতুল খেলা মানে এখানে যে পুতুল খেলার কথা বলা হয়েছে ওইটাই মাথায় এসেছিল। এখানে আসলে পুতুল খেলা ঠিক কিরকমভাবে দেখানো হচ্ছে, একটা তো পুতুল খেলা দেখাই যাচ্ছে, এই যে এই বেনি পুতুলের নাচ, হ্যাঁ বেনি পুতুলের নাচ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তাছাড়াও এটাকে ছবির অনেকভাবে ইউজ করা হয়েছে, সেটা কী কীভাবে ইউজ করা হয়েছে সেটা 10ই জানুয়ারি হলে গেলেই বোঝা যাবে। থ্যাংক ইউ। আর এই অভিনয়টা করতে করতে কি কি মনে হয়েছে যে হ্যাঁ এগুলো চ্যালেঞ্জ, মানে কষ্ট হয়েছে বা মনে হচ্ছে যে না এটা আমাকে ডেভেলপ করতে হবে, না হলে হচ্ছে না? আমার মনে হয় যে, আমি জানি না ওর কি বলবো, তবে আমার মনে হয় যে কমেডি মানে লোককে হাসানো সব থেকে কঠিন অভিনয়, কারণ সেটার মাঝে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে খুব ন্যাচারাল যাতে লাগে জিনিসটা, কোথাও গিয়ে যেন ওভারডু না হয়ে যায়, সেটাকে মাথায় রেখে ব্যালেন্স করে। এবং আমার আগের ছবিটিও যেহেতু বগলা মামাও একটা আউট কমেডি, তো তারপরে এটা করতে গিয়ে একটু আমার ইজিয়ার
হয়েছে কারণ ওই ছবিটাতেও পুরো কমেডি ছিল, আর এখানেও তাই। কিন্তু হ্যাঁ, এখানে যারা আশেপাশের মানুষজন রয়েছেন অলমোস্ট পুরো টিমটা মিরাকেলের টিম, যেটা রেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। তো সেখানে এমনি কিছু ভালো অভিনেতাদের সাথে পড়ে অভিনয়টা ভালো হয়ে যায়। তো চ্যালেঞ্জ তো ছিল, অফকোর্স এইটাই বড় চ্যালেঞ্জ ছিল যে মানুষকে হাসানো, কিন্তু সেটা যেন কখনো মনে না হয় যে ফোর্স না লাগে, সেটাই সব। যেটা বললো প্রশ্নটা করেছে বেসিক্যালি চ্যালেঞ্জ কী ছিল, তো একটা জিনিস যেটা ডেফিনেটলি চ্যালেঞ্জ বলবো না, আমার এগুলো করতে খুব ভালো লাগে যে এই বেনি পুতুলের যে এই নাচটা করানো, এই পুতুলকে দিয়ে এই শেখাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ এই যখন আমাদের একটা ছবিতে একটা সিকোয়েন্স আছে যেখানে আমি বেনি পুতুলের নাচটা দেখাই, তো সেই জিনিসটা শেখা আমাদের ঘরোই সাহেব এটা শিখিয়েছে আমাকে। মেদিনীপুর থেকে এসে আমাকে প্রত্যেক দিন এসে শেখাতো। আমি খুবই ডিমান্ডিং স্টুডেন্ট ছিলাম যে প্লিজ এটা করে দাও করে আমার শিখিয়ে দিত খুবই মিষ্টিভাবে। এটা ছাড়া আমার যেটা অভিনয়ের ক্ষেত্রে মনে হয় যে অভিনয়টা তখনই ভালো হয় যখন সহ অভিনেতাগুলো সবাই ভালো, মানে আমার মনে হয় যে এই ফিল্মে আমরা সকলেই ভালো ভালো সহ অভিনেতা পেয়েছিলাম বলে একটা বেশ মজার সিন তৈরি হতো। বাকি আমরা না বলে আমার মনে হয় দর্শকদের বলাটা বেটার যে তাদের কেমন লাগবে আমাদের ছবি দেখে। আমরা তো অনেক কিছু ভালোই বলি, তো আমার মনে হয় দর্শকরা যদি দেখে বলে সেটা আরও বেটার। একদম। আর আমার মনে হয় এই ছবি সবাই সবার ছবিকে বলে অন্যরকমের ছবি, তবে এই ছবিটা আমার মনে হয় যে খুব রেলেভেন্ট একটা ছবি আমাদের এখনকার যুগের সাথে, এখনকার সোসাইটির সাথে। সেটা ছবিটার হয়তো অনেক কঠিন কথা সহজভাবে বলে দেওয়া হয়েছে এই ছবিটার মাধ্যমে, তো সেটাই আমাদের ছবির মেইন ইউএসপি। সত্যি ফিল্মটা দেখে মজা হবে, কিন্তু মজা হবের সাথে আমরা কিছু নতুন করে প্রিচ করতে চাইছি না, কিন্তু মজা হবের ইঙ্গিতে আরও অনেক কিছু কথা আমরা বলে দিয়েছি, সেটা হয়তো ছবিটা দেখলে লোকজন বুঝতে পারবে। দর্শকদের জন্য একটাই কথা, হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। খুব শিগগিরই আসছে, মেরি ক্রিসমাসও আসছে। তাছাড়া 10ই জানুয়ারি আমাদের ছবি মুক্তি পাচ্ছে আপনাদেরই নিকটবর্তী প্রেক্ষাগৃহে। বছরটা শুরু হোক একটু ভালোবাসা দিয়ে, এটা আমি চাই। বলো প্রস্মিতা দি, বলো বুমটা একটু উপরে ধরো। এই গানটার সত্যি কথা ইউএসপি হচ্ছে যে আমাদের বিয়ের পরে এটা আমাদের প্রথম ডুয়েট সং, আর এটার পুরোপুরি ক্রেডিট যায় হচ্ছে শুভঙ্কর দা এবং শুভদীপ দা ফর কাস্টিং আস ফর দিস বিউটিফুল সং। হ্যাঁ, ডেফিনেটলি আমিও সেই একই কথা বলতাম যে এটার শুভঙ্করদার মস্তিষ্ক প্রসূত এবং শুভদীপের মস্তিষ্ক প্রসূত, যে ওরা গানটা তৈরি করেছে ওদের ছবি, এবং সেটাতে হঠাৎ একদিন ফোন পাই। আমি আলাদা ফোন পেয়েছিলাম, ও আলাদা ফোন পেয়েছিলাম, এবং আমরা জানতাম না যে এটা একটা ডুয়েট হতে চলেছে। সুতরাং যা ভালো লাগার সব ওদের মানে পুরো কৃতিত্বটাই শুভদীপ এবং শুভঙ্করদা। আচ্ছা, প্রস্মিতাদির কণ্ঠে তোমার ফেভারিট সং টিল ডেট? পাটালিগঞ্জের পুতুল খেলার এই গান। আমরা তো এখন এই ছবিটা নিয়ে কথা বলছি, অনুষ্ঠান চলছে এখন। ঠিক আছে, একটু গানটা তাহলে ছোট্ট করে হয়ে না, গানটা আমি এখন গাইছি না। আচ্ছা, ওরকম একটা কোশ্চেন বলছি যে ধর তোমাদের মধ্যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু মনোমালিন্য হয়, আর যদি তো সেদিন একসাথে ডুয়েট পারফরমেন্স থাকে, রেকর্ডিং হোক বা যে কোনো পারফরমেন্স, সেদিন কী হয়? দেখো, ওরকম প্রত্যেকদিন আমাদের ডুয়েট পারফরমেন্স থাকে, যেদিন হবে বছরে একদিনও হয় না, এটাই হচ্ছে আনফর্চুনেট ব্যাপার। এই গানটাও যে আমরা একসঙ্গে গিয়েছি, তোমরা যে একসঙ্গে শুনছো, আমরা কিন্তু বিভিন্ন দিনে, কারণ আমার যেদিন ফাঁকা ছিল সেদিন আমি গিয়ে গিয়েছি, আর ও যেদিন অ্যাভেলেবেল ছিল সেদিনও গিয়েছে। আলাদা আলাদা দিনে রেকর্ডিং হয়েছে। ইনফ্যাক্ট যখন প্রথম গানটা আমার কাছে আসে কলটা, তখন আমি জানতাম না যে ওরকমের এটা গাওয়ার কথা। প্রস্মিতা, তোমার গলায় কি 2 লাইন শুনতে পারি? একদম একদম। তাই ঠিক আছে, আমি করছি। ঝাঁপ দি জলে গভীর তলে, ঝাঁপ দি জলে গভীর তলে, সুতো বাঁধা তুমি আমি তার ইশারায়, আমাদের গল্প বাঁধবার এসেছে সময়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আলাদা করে কিছুই নয়, মানুষকে আনন্দ দেওয়াই কাজ আমার। ছোটো পর্দা হোক, বড় পর্দা হোক, এই মানে কাজটা করতে খুব মজা পেয়েছি। আমার যারা খুব একটা অ্যাক্ট্রেস ছিল এখানে, বা আমার সহশিল্পী তারা বললো এক্সপিরিয়েন্স শেয়ার করলো, তারা খুব মজা করে কাজটা করেছে। ওই ওঠেনি আসলে টেলিভিশনে একটা
এখনকার সময় তো প্রায় নিয়মিত টেলিকাস্ট করাতে হয়, শুটিংয়ের যে শিডিউল থাকে সেইটাকে করে হয়ে ওঠেনি। আর সবসময় তো নিজেরা চাই তা হয় না, কিছু হতে হয়, মানে সময় তারপর সুযোগ সব মিললে এটা হয় এক জায়গায়, সেটাই ক্ষেত্রে রয়েছে। এইটা ছবি দেখে বুঝতে হবে, এটা মজার ছবি তো বটেই, সেই জন্যই পাটলিগঞ্জের এটার নাম দেওয়া হয়েছে। কিন্তু কেন পাটলিগঞ্জ, কেন পুতুল খেলা, এটা ছবির গল্পটাই এটা আর কি। এটাকে বলে দিলে হলে গিয়ে কেউ মজা পাবেন, এটা হলে গিয়ে দেখলে মজা পাবেন মানুষ। আমার মিরাক্কেল একজন পার্টিসিপেন্ট, যাকে আলাপ করলাম, ইমনের প্রথম গল্প নিয়ে আমার কাছে আসে, পরে দাদা এখানে ছবি করতে চাই। তারপরে যাওয়ার প্রোডাকশন হাউস ওরা এই ছবি গল্পটা ওদের পছন্দ হয়, আমরা এখানে ছবি করলে কেমন হয়, যা হয় আর কি। একটা প্রজেক্ট আসার পর সেটা থেকে ইমন যেহেতু মিরাক্কেলের পার্টিসিপেন্ট, তার ভাবনা চিন্তা, তার ওয়ে অফ থিঙ্কিংটা আমার সঙ্গে পরিচিত খুব, এবং ব্যাপারটা মজার সাবজেক্ট। এবং সেখানে একসঙ্গে রণিদা কাজ করেছেন, বরন্দা কাজ করেছেন, বীর কাজ করেছেন, যাদের সঙ্গে 15 বছর ধরে মিরাক্কেল করেছি। টিমটা ওরকম একটা পাওয়া গেছে, ওরকম একটা গল্প পাওয়া গেছে, সবাই মিলে ভাবলাম বেশ একসঙ্গে মজা হবে। দেখো, কাজ সবসময় চ্যালেঞ্জের, কোনো কাজ তোমরাও যে কাজ করো সেটাও চ্যালেঞ্জের, আপনি যে কাজ করো চ্যালেঞ্জের। চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ ভাবলে তো হবে না, চ্যালেঞ্জটাকে অতিক্রম করতে হবে, এটাই তো আমাদের কাজ, সেটা মজা করেই করেছি। সবাইকে বলবো প্লিজ আপনারা সবাই হলে আসুন, 10ই জানুয়ারি থেকে এই ছবি আপনার পাশে দেখা গিয়ে মুক্তি পাচ্ছে। আপনাদের সবাই সব পরিবারে আসুন, আপনারা সবাই মজা পাবেন, সবাই হাসবেন প্রাণ খুলে, সবাই মজা পাবেন এবং একটা ভালো লাগা নিয়ে বাড়ি যাবে, এটা বলতে পারি।